এর আগের পার্টে তোমাদের সাথে শেয়ার করেছি হোলিতে সবাই মিলে আমার কি অবস্থা করেছে আর আমরা সবাই মিলে ঠিক কতটা এনজয় করেছি। তো হ্যালো গাইস, রং খেলে স্নান করে এখন আমি ঘরে চলে এসেছি। মুখের রং তো প্রায় উঠেই গিয়েছে, বাট হাতের রং এখনও উঠেনি। আর এদিকে আমার ঠোঁটটাকে দেখো, মনে হচ্ছে কেউ আমাকে কেলিয়ে ঠোঁট দিয়ে রক্ত বের করে দিয়েছে, পুরো ঠোঁটটাই লাল হয়ে আছে। আর তারপরে আমি পুরো মুখে ভালো মতো ক্রিম মেখে নিচ্ছিলাম। জানো, প্রত্যেক বছরই ভাবি যে এই বছর হোলিতে হয়তো আমাদের জামাইবাবুরা আসবে, বাট তারা কোনোবারই আসে না, কারণ তারা প্রচুর ব্যস্ত। প্রত্যেকবার ভাবি দুর্গাপুজোতে হোলিতে জামাইবাবুদের সাথে খুব এনজয় করব, কিন্তু ওই তো তোমাদের তো আগেই বললাম যে তারা অনেক ব্যস্ত, তাদের সময়ই হয় না। তো কি হয়েছে, আমাদের পাশের বাড়ির জামাইবাবুরা অনেক ভালো, তাদের সাথেই আমি প্রত্যেক বছর রং খেলি, আবির খেলি। তো এই বছরও পাশের বাড়ির জামাইবাবুর সাথে জমিয়ে রং খেলে নিয়েছি। প্রত্যেক বছর আশা করি যে এইবার হয়তো আমাদের জামাইবাবুরা আসবে, বাট এরপর থেকে আমি আর একদমই আশা করব না, কারণ তারা আসলে আসবে, না আসলে না আসবে। তো রং খেলার পর আমি পুরো মুখে এখন ভালো মতো ক্রিম মেখে নিচ্ছিলাম, আর তারপরে পুরো চুলটাকে আঁচড়ে নিচ্ছিলাম। চুলে এত আঁচড় লেগেছে, চুল আঁচড়াতে আঁচড়াতে মনে হচ্ছে আমার প্রায় অর্ধেকটা চুল ছিঁড়েই গিয়েছে। আর তারপরে ভালো মতো চুলটাকে আঁচড়ে নেওয়ার পর এখন আমি দুপুরের লাঞ্চটা কমপ্লিট করে নিলাম। হোলির স্পেশাল আমাদের বাড়িতে লাঞ্চ হয়েছিল মাটন, ভাত, আর তার সাথে ছিল পাঁপড় ভাজা। তারপরে সন্ধ্যাবেলা গিয়েছিলাম আবির খেলতে, আর এইদিকে পাশের বাড়ির দুই জামাইবাবু মিলে আমার এই অবস্থা করেছে। আর তারপরে সেখান থেকে আমরা চলে গিয়েছিলাম দিদুন বাড়ি। আর এখানে আমার ভাইরা তো কাউকে রং মাখাতে পারে না, ওরা শুধু আমাকেই ধরে বেঁধে আবির মাখাচ্ছিল। আর এদিকে আমার অবস্থা দেখো কি করেছে। আর তারপরে সেখান থেকে আমরা গিয়েছিলাম ছোটো মাসির বাড়ি, বাট সেটা আর কোনো ভিডিও করা হয়নি। আর তারপরে আমার বান্ধবীরাও এসেছিলো, বাট ওগুলো আর ভিডিও করা হয়নি। আর তারপরে আমরা স্নান টান করে এখন বাড়ি চলে এসেছি, আর বাড়িতে এসে এখন ঘুমিয়ে পড়েছি। ভেবেছিলাম স্নান করবো না, কিন্তু কালকে আবার সকালবেলা টিউশন আছে, তো সেই কারণে স্নান করে নিয়েছি। তো চলো আজকে মিনি ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর লাস্টে তোমাদের সাথে বেশ কিছু ফটো শেয়ার করে দিলাম। তো চলো, বাই বাই।